অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা 12 পাতার, এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখলাম। কেউ বলছে 12 পাতার ফর্ম কোনো মানে হয় না, এত বড় ফর্ম কেউ হতে পারে। আবার কেউ বলছে ফর্ম 12 পাতা ঠিক আছে, কিন্তু এত পার্সোনাল ইনফরমেশন কেন চাওয়া হয়েছে? ভাতারও যাকে দেওয়া হয়েছে তার জন্য চাও, ওর ফ্যামিলি মেম্বার, ওর 14 পুরুষের জন্য কিছু কেন চাওয়া হয়েছে? তো যে জন পাচ্ছেন মতামত দিচ্ছে, এই নিয়ে আমার একটা মতামত আছে, আমি দিতে চাই। যুব শক্তির খবর কি? যুব সাথী বলে একটা স্কিম ছিল, সেটা কনভার্ট করে যুব শক্তি করা হতো। তো ওটার খবর কি? কারো মুখে কিছু শুনছি না কেন? মানে এমন করা হলো যে ওটা মনে হচ্ছে কিন্তু উঠেই নেবে নিয়ে কথা। আমি একটা আবেদন করি সরকারের কাছে রিকোয়েস্ট, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 12 পাতা 28 করে মাথা ব্যথা তো, যুব শক্তি ফর্মটা 12 28 পাতা করা হোক। আর নিজের পার্সোনাল তো দূরের কথা, পাশের ঘরে পার্সোনাল ইনফরমেশনে চাওয়া হোক, আমি তাও দেবো, কিন্তু প্লিজ কিছু করা হোক। আমার আর্থিক অবস্থা একদম শেষ লেভেল, ফুটি কেবল তার আমি ভেঙে পড়েছি। সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ যুব শক্তি চালু করা হোক। কমসে কম কিছু বলা হোক যে এখন দেবো না পরে দেবো, আমি শেষ হয়ে গেছি ভাই। প্লিজ কিছু বলা হোক, এত খারাপ ভাবে বিলুপ্ত হয়ে গেলাম, মনে হচ্ছে ডাইনোসর ছিল ভাই। এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, তার কারণ হচ্ছে আমাদের এই যুবকদের বেটা ছেলেদের জন্য কোনো সরকার কোনো কথা ভাবে না। একটা সরকার একটা কথা ভেবেছিল, একটা প্রকল্প চালু করেছিল। তো সেই প্রকল্প চালু করার পরে সেই সরকারে পুরো ছেড়াবেড়া হয়ে গেল। মাত্র 2 মাস চালানোর পরে সেই সরকার একবারে ছেড়াবেড়া হয়ে কম নেই পালিয়ে গেল। তো এই সরকার পশ্চিমবাংলার মেয়েদেরকে নিয়ে সমস্ত প্রকল্প চালু করে মাথামাতি করছে, কিন্তু আমাদের কথা তো ভাই একবারও বলছি না।